মায়ামাই বুকের সুধা পান করাইল মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় তো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। রমেশ বলে মায়ের মতো আপন কেহ না, তাই রমেশ বলে মায়ের মতো আপন কেহ না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাল বাদশা, তাকে আমি ভালো একটি সুপাত্রী দেখে বিবাহ করাবো, তাই তো এই মুহূর্তে আমার আফসার ঘটককে দরকার। এই কে আছিস? আফসার ঘটককে দরবারে পাঠিয়ে দে। ওই উত্তর চকের নারা বগে আগে সেরা বেড়া, শুকাইলে হয় মাটি আর পুরাইলে হয় ছাই। আমার মতো আফসার ঘটক এই কলিয়া গ্রামে আর একটাও নাই। আসসালামু আলাইকুম বেগম আম্মা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? আমার একমাত্র সন্তান জামাল বাদশা, সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাই তো ভালো একটি সুপাত্রী দেখে তাকে বিবাহ করানো দরকার, তার জন্য আপনাকে আমি ডেকেছি। বেগম আম্মা, আমি হয়েছি এই টল্লাটের আফসার ঘটক। এমন কোনো পাত্রী নেই যে এই আফসার ঘটকের কাছে নেই। বলুন বেগম আম্মা, আপনার কেমন পাত্রী প্রয়োজন? খুব সুন্দরী, গুণবতী, আচ্ছা, বুদ্ধিবতী আহ, আর রূপসী। বেশ বেশ, তাহলে দুই একটি নাম বলি। বলুন। ওই যে মহাদেবপুর থাকে আদুরি আদুরি। ধ্যাৎ, হ্যাঁ, ও ধরনের মেয়ে হবে না। এ ধরনের মেয়ে হবে না? আরে না না। তাহলে ওই যে আলো 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 নায়িকা। আলো মানে? কারণ পুলাপান দুই তিনজন আছে, আপনি তো এর পুলাপানের দাদি হইবেন। এই আফসার ঘটক, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? খাটা আমার খাটি নাই। একমাত্র সন্তান জামাল বাদশার জন্য আমি তোমাকে পাত্রী দেখতে বলেছি। ওই কোথাকার আদুগুড়ি, কোথাকার কদুরি, ওই কদুরি আদুরি দরকার নেই। বেগম আম্মা, আমি আপনাকে একটু বলে দেখলাম যে আপনি কি ধরনের পাত্রী চান। এই যে পাত্রীর কথা আপনাকে বলছি, তাহলে শুনুন। ওই যে 26 নগর 26 সদাগরের একমাত্র কন্যা মা কমলা সুন্দরী, মাশাআল্লাহ, এ যেমন রূপবতী তেমন সুন্দরী, কমলার কোষের মতো ঠা, বুঝছেন? আর
ডালিমের মতো দুটি গাল, ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার পছন্দ হয়েছে, তোমার কথা শুনেই আমার পছন্দ হয়েছে। পছন্দ হবে না মানে? আমি হইছি হাফসার ঘটক, পছন্দ তো হতেই হবে। শোনো। ওই ঘটনাকে ঘটানোর কাজই হচ্ছে এই আফসার ঘটকের কাজ। তাহলে এক কাজ করুন, ভালো একটি দিন দেখে হ্যাঁ, একেবারে ধার্য বিয়ে- করিয়া চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো। এর জন্য তো সব কাজে আমি তোমাকে রাখি। বেগম আম্মা, আমি তো চলে যাব, কিন্তু এই রাস্তা খরচ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না, তুমি ভিতরে যাও। হ্যাঁ। আমি আমার দারোয়ানকে বলে দিচ্ছি তোমার পকেট ভরে দেবে। বেশ বেশ বেশ, তাহলে এবারে আমি আসি নাকি? ওই উত্তর চকের নারা বগে আগে সেরা বেড়া, শুকাইলে হয় মাটি আর পুরাইলে হয় ছাই। আমার মতো আফসার ঘটক এই চল্লাটে আর একটাও নাই। তাহলে আসি বেগম আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান জামাল বাদশা, তাকে আমি বিবাহ করাবো, তার জীবনটা যেন সুখী হয়। আমি মা হয়ে আমি এই প্রার্থনাই করছি, হ্যালো, আমার ছেলের জীবনটা যেন সুখী হয়, সুখী হয়। মেহেরবান পাক পরওয়ারদিগার, আমার একমাত্র মেয়ে মা কমলাকে নিয়ে চোখে আছি। বেগম, স্বামী বেগম, শুধু খালি রাজ্য নিয়ে ব্যস্ত, ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রয়েছে, তাকে আপনার চিন্তা নাই? বেগম, তুমি কি মা কমলার কথা বলছো? হ্যাঁ, মেহেরবানি খোদা তাআলা যেদিন ওর বাগানের ফুল ফুটিয়ে দিবে, সেদিন তুমি আমি কেউ ওকে ঘরে আটকে রাখতে পারবো না। বেগম, দেখো, এমন একদিন আসবে মা কমলা অনেক অনেক সুখী হবে। তুমি দেখে নিও আমার কথা। ঠিক আছে, আমি দেখবো। এ যে কত দূরে আল্লাহ, বয়স্ক মানুষ, এ বাড়িটাও তো দেখছি অনুকুশো, এ উঠান তো আমি উঠতেই পারতেছি না। আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। এ বাড়িতে কেউ আছেন নাকি বাড়িতে? কে? আমি আফসার ঘটক। আরে আসুন 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 আসুন। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে সদাগর সাহেব, এসেছি যখন বলবোই তো, একটু বসার জন্য যদি দিতেন। আমি তো আপনার উঠান উঠতে গিয়ে একেবারে হরান হয়ে গিয়েছি। আপনি বলুন হ্যাঁ। কেন এসেছেন এখানে? মাশাল্লাহ, বলবো তো, তবে আপনার মায়াটা ভালোই আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই কি বলছে? আপনার মাইয়া? আরে না না না, মাশাল্লাহ, সেই এ হচ্ছে মাশাআল্লাহ। আমার বেগম। কি নাউজুবিল্লাহ, বলছেন আপনি নাউজুবিল্লাহ। ঘটক মশাই? কি বলেন আপনি? এই কথা আগে বলবেন না যে এটা আপনার বেগম? নাউজুবিল্লাহ। আমি তো মনে করছি এটা বুঝি আপনার বড় মেয়ে বুঝি। আপনি যে কাজে এসেছেন তাই বলুন, আচ্ছা, কেন এসেছেন? আপনার আছে একমাত্র কন্যা, নাম জানো কি? ও মা কমলা। কমলা সুন্দরী। আচ্ছা। সে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো তার জন্য ভালো একটি সম্বন্ধ নিয়ে আমি এসেছি। এ তো আনন্দের কথা, কিন্তু হ্যাঁ। পাত্র কোথায়? কোন রাজ্যের সন্তান? কোন দেশে তার বাড়ি? বলুন। ঘটনা হয়েছে সদাগর সাহেব, ওই যে শিবনগর নির্বাসী মরহুম ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদির শাহ। ইয়া উঁচা লম্বা, সেই সুন্দর, এই একেবারে আপনার পছন্দ হয়ে যাবে। সে কি জামাল বাদশাহ বিয়ে করবে আমার মেয়ে করবে। কমলাকে?
বলি নেই বেগম, বলি নেই ওই মেহেরবান খোদার রহমত থাকলে আমাদের মেয়ে রাজরানী হতে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তা আপনি এসেছেন ওই ঘটক হয়ে? ঘটক ঘটক হয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি রাজি, আপনি রাজি? আমি রাজি। তাহলে একটিবার সদাগর সাহেব আপনার কন্যা মা কমলা সুন্দরীকে যদি আমাকে একটু দেখাতেন তাহলে ভালো হতো। কিন্তু আনন্দের কথা, দেখবেন, দেখতে তো হবেই। বেগম, আর বলো। বিলম্ব নয়, এই মুহূর্তেই দাসীকে দিয়ে মা কমলাকে পাঠিয়ে দাও। ঠিক আছে স্বামী, তাই আমি যাচ্ছি। ঘটক সাহেব, হ্যাঁ, তাহলে আপনি অপেক্ষা করুন। অবশ্যই। এই মুহূর্তেই আমার মেয়ে মা কমলা আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। সদাগর সাহেব কিছু খাবার দাবার হবে 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 আমি হবে। আবার বেশি কিছু খেতে পারি না, ওই কিছু আঙ্গুর ফল কিছু বেদানা ফল এটি দিলেই হবে। আরে সব হবে, সব হবে, সেই সঙ্গে হবে মিষ্টি মিষ্টি। আহ, আল্লাহ, হারে গটকালি ব্যবসা রে। চশমার পাওয়ার আছে ভাই, উই প্যাডটা বেশি পাওয়ার, নিচেই পাওয়ার আছে। আর নিচেও যখন আমি দূরে দেখতেছি তাহলে উই প্যাডেও আমি দেখি কাছে। সদাগর সাহেব আবার বিলম্ব করছে কেন? শীঘ্র করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আরে সদাগর সাহেব পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। হ্যাঁ, এই তো এসে পড়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তাহলে দেখি দেখি, তোমার একটু চেহারা, তোমার সব খুলো খুলো খুলো। এই দাদু, হ্যাঁ, আমার চেহারা দেখলে তো তুমি পাগল হয়ে যাবে। এই বয়সে পাগল হলে তো আর পাবনা যেতে হবে না, আমি তোমার গারদখানায় ভর্তি হয়ে যাব। এই শোনো, হ্যাঁ আমার চেহারা দেখবে? হ্যাঁ, সত্যি? দেখাও দেখাও দেখাও। মাশাআল্লাহ, এ কি রে বাবা? হাসা কথা কইছে তুমি নাকি? না আমি কইছি দেখি। দেখো, এ উত্তরে চায় দক্ষিণে দেখো কে? আই কিও না, আমার পেশার লোক, একটু বয়স্ক মানুষ, আমার শুইও না, আমার অবশ হয়ে যায়। আই কি আইসো না তো কইতেছি রে মা, আইসো মা কইছি। আচ্ছা। আইছে আল্লাহ। এই দাদু, হ্যাঁ এদিকে এসো, হ্যাঁ, ভালো করে দেখো। হাই 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 হাই, তোমাকে দেখেছি, তবে এই কোল বালিশের নিচে যদি আমি পড়ি আমি আর আস্ত থাকবো না। ও মা, এবার কি বলছো? হ্যাঁ, এই মস্করা বাদ দিয়ে যাও, কমলাকে নিয়ে এসো, কমলাকে নিয়ে এসো। আচ্ছা, হ্যাঁ বুঝলাম। এই দাদু, দাদু, তুমি বিয়ে করেছো? কেন করবে নাকি আমারে? তুমি বলো না, বিয়ে করেছো? তুমি আগে মদ দাও, তারপরে আমি কমু আসল কথা। না, তুমি বলো আগে। না তোমার দেখাও। আমার তো বিয়ে হয়। ইরে আল্লাহ রে, আমি সারা। এই দাদু, ও মা, ও কি হয়েছে? আমিও করি নাই, এখনো এখনো করি নাই, করবার চাইছি। এই দাদু, হ্যাঁ, সত্যি তুমি বিয়ে করো না? আমি করি নাই। আহাহাহাহাহা। তবে পছন্দ হইছে সে আমি আর না করুম না, যদি রাজি থাকো নাকি? আচ্ছা, হ্যাঁ তাই? হ্যাঁ,
তোমার বহু নাই, বাবা বাবা আমার জামাই নাই। হ্যাঁ তোমার বহু নাই, আমার জামাই নাই, চলো দুইজন সংসার করে খাই, চলো দুইজন সংসার করে চলো দুইজন সংসার করে খাই, চলো দুইজন সংসার করে তোমারও বউ নাই, আমারও জামাই নাই, চলো দুইজন সংসার করে আল্লাহ এই দাদু আল্লাহ হলক দিয়া বাঁচাইছে আমারে হ্যাঁ শোনো, হ্যাঁ তাইলে আসল কমলার দেখবা, নিয়ে আইসো এসো। ও বুনো তোমার বলো। নামটা একটু কইয়া যাও না ও মা, দেখবানি আমি বাটন সেটন লম্বর খুঁজা পাই নাকি আমার নাম জানো না? না আমার নাম কমলা, কমলা। তবে তুমি ঠিকই আছে একাত কোষ আমারে দিও আমি খামানি আর দূর, আরে গটকালি করতে করতে তো ওই ফল বলতে কিনা খাইবার পারি না যে তাতে সামনে আছে একাতটা খামানি নাকি ভাই হ্যাঁ? এই দাদু আহ, এটা কুশালা কমলা না, ও এটা কুসারা কমলা। তাই হ্যাঁ, এই কোষে যদি আমার বাড়ি নেই তাহলে তোর খুলান নাকতেছে না সিপরি এই খাইয়া পারো আচ্ছা আচ্ছা। বসো এখানে, হ্যাঁ। এবার আমি কমলাকে নিয়ে আসি। নিয়ে আইসো বলো আহারে বয়স নাই নাতিন তো বুইরা তো মেরাজি আসলে আমার তো পেশার নাই ভাই আহ, এই দাদু, নাউজুবিল্লাহ এই কি হয়েছে? এ গুন্ডি জড়াইছে ভাই হ্যাঁ, ঘূর্ণিঝড়। আহ, আর দাঁত, আমার- তুমি এই যে চার চোখ পড়ছে দেখে ভুল দেখতাছো। আমার উঠাও ওঠো ওঠো ওঠো। আমার উঠাও এই দাদু ওই অম্বা করে আটলো কে হ্যাঁ কেমনে? এই যে খালি শ্যামা পাইলে ধাক্কা মারে আরে শ্যামা পাইলে ওইছে ওইছে ওইছে, ব্রেক করো। ও বুনু আবার একটু হাঁটোছে দেখি মাশাল্লাহ আমার চশমার সমস্যা নাকি আবার হাঁটোছে মাশাল্লাহ এবার এবার তোমার সব খুলো খুলো সব। এই, হ্যাঁ কি কও তুমি? আরে এই যে মাথার ঘুমটাটা খুলবার কইতেছি তা তুমি কও কে সব খুলো? ওই তো ওটুক না খুলাইলে আমি দেহুম ক্যাম্পারে ভাই হ্যাঁ হ্যাঁ রাখবার পারো, ঘুমটা খুলো। খোলাও তা কও কিসের জন্য তুমি সব খুলো? এ কি রে ওই দেখো, উত্তর সে দক্ষিণে দেখে আমার চোখ নজর নাই না আবার চাও সব কি মাশাল্লাহ 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 আসলে বয়স নাই মাশাল্লাহ বেশ রাজি খারাও এইখানেই ও দাদু, হ্যাঁ ওমা এমনি করে কি মাপো? এইটা খাটের মাপ নিয়ে গেলাম হ্যাঁ, খাটের মাপ? খাটের মাপ খাটে কি হইব? কারণ খাটে যে শুইব ওইটা মাপদানা নিয়ে গেলে কেম্বা না কেম্বা বানাইবে না ওটা দেখা গেছে আটবে না নাকি জিনিস। না মাশাল্লাহ বিলা কুসকুসের মাপও নিয়ে গেলাম নিছো? হ্যাঁ ওই যে নিচের ডান মাপ নিছো? ওই যে খাটের মাপ নিছি ওই ছায়া কুসকুসের মাপও নুয়া হয়ে গেছে আচ্ছা হ্যাঁ কও, তাইলে এবার আপনারা আসবেন ভালো পছন্দ হইছে? হ্যাঁ এই দাদু হ্যাঁ আমার হয় নাই, আমার লিগে একখান দেই হো। আমারে চিনে রাহো তোর নাকি না, তুমি চলবে না। চিনে রাহো এই দাদু আহা দেখো না, হ্যাঁ কমলার লিগে দেখতাইছ, আমার লিগে একখান দেই হো। আচ্ছাই হ্যাঁ গটকালি ব্যবসায়ী আমার দেহুম না মানে হ্যাঁ দেই হো কিন্তু। হ্যাঁ আচ্ছা অবশ্যই দেহুম তাহলে পছন্দ হইছে? হ্যাঁ যাই। তাহলে
আসেন যাই আসেন গা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিদ দুনিয়া জান্নাত ওয়া নাজাত মাশাআল্লাহ সদাগর সাহেব আসেন আল্লাহ আসেন আসেন ঘটক সাহেব হ্যাঁ কি সংবাদ? মাশাআল্লাহ 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 পছন্দ হয়েছে তাহলে এবার দিন কেন ধার্য করিয়া একেবারে চলে যাব না কি এই বললেন আনন্দের খুশিতে আপনি যখন এসেছেন আপনি নিজ মুখে আমি জানতে চাই দিন ধার্য। তাহলে শুনুন আগামী শুক্রবার বাদ জুম্বা বরযাত্রী সহকারে আমরা আপনার বাড়ি ঢুইকা পড়ুন। বাহ চমৎকার। তাহলে যাবার সময় আপনি কিছু খেয়ে এই যাবেন। শুনেন আপনার কাছ থেকে তো পাওনা দাওনা নিলাম না কিন্তু খাওয়াটা মিটিয়ে যায় বেশি কিছু লাগবে না এই 1 ডজন খাসি মারবেন আর গোটা সারি গরু মারবেন কারণ 6টা তো আমারই নাকি হবে সব হবে। আর বিলম্ব না করে এই মুহূর্তে চলুন। চলে আসুন। তবে আরেকটি কথা পায়েসের কিন্তু দিন নাই দই কইরেন দই দুধের দাম কম থাকবে, আছে থাকবে, থাকবে। 80 টাকা শ চলুন। আল্লাহ আফসার ঘটককে পাঠালাম সে তো এখন পর্যন্ত কোনো খবর নিয়ে আসছে না তবে কি আফসার ঘটক এই যে বেগম আম্মা এসে পড়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাত বেগম আম্মা আপনার খবর কি আফসার ঘটক বলুন বেগম আম্মা আরে আপনার সন্তানের কথা বলা মাত্র একেবারে রাজি হয়েছে সত্যি হ্যাঁ একেবারে দিন কান ধার্য করিয়া এসেছি তাহলে এক কাজ করুন আমার একমাত্র সন্তান জামাল বাদশাকে বিবাহের সজ্জায় সাজিত করে তাকে একবারে বরযাত্রী সহকারে চলে যান তবে- বিবাহ করে জলদি জলদি চলে আসবেন দিন করেছি আগামী শুক্রবার বাদে জুম্বা বরযাত্রী সহকারে কইলে গ্রামের যেটি আছে চাচা হ্যাঁ। বাইস্তে সব বিয়ান বাড়ি নয়ে চলে যাবো বাহ আপনি যে দিন ধার্য করেছেন আমি খুব খুশি হয়েছি তাহলে এবার আমি আসি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাই আরেকটি কথা ওই যে বিয়ের সদাই পাতি করতে কিন্তু ভুলবেন না 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 হ্যাঁ। ওগুলো সব ঠিকঠাক মতন হয়ে যাবে আর তাহলে আসি বেগম আম্মা ঠিক আছে আসসালামু আলাইকুম চলুন আমিও যাই আমার একমাত্র সন্তানকে বিবাহের সাজে সাজিয়ে দিব এই সখী আরে কেউ যাত আমাদের কমলা বাবুকে নিয়ে আস এই আইসো কমলায়া পারবি গো লাল শাড়ি পিন্দিয়া গো তারা হেলিয়া দুলিয়া তারা হেলিয়া কমলা সুন্দরীর বিয়া হলো মাথায় টিকলি দিয়া
কমলা সুতরির বিয়া হলো জামাল বাদশার সঙ্গে গো সখী হেলিয়া দুনিয়া নাচরে সখী হেলিয়া দুনিয়া নাচরে কমলা সুতরির বিয়া হলো লাল শাড়ি পিন্দিয়ালো তোরা হেলিয়া দুনিয়া নাচরে তোরা হেলিয়া দুনিয়া কমলা সুতরির বিয়া হলো মাথায় টিকলি দিয়ালো সখী হেলিয়া সখী হেলিয়া কমলা সুন্দরীর বিয়া হলো লালো ইউরি না দিয়ালো সবাই হেলিয়া দুনিয়া নাচরে সবাই হেলিয়া দুনিয়া নাচরে কমলা সুন্দরীর বিয়া হলো জামাল বাদশার সাথে গো সবাই হেলিয়া দুনিয়া নাচরে সবাই হেলিয়া দুনিয়া নাচরে ওই ঠাস ঠুস ফটাস ওই এর কইলে কি আমি সব বরযাত্রী নিয়ে আইছি চাচা বাইসতে নাই সব বিয়ান বাড়ি চলে যাবো আজকে সব বিয়ান বাড়ি ওই ঠাস ঠুস ফটাস ঠাস ঠুস ফটাস ব্রেক একটু ব্রেক মারেন সামনে বড় বড় দুইটা পাহাড় আছে জবর জায়গায় হাত দিছাও তুমি আমি বয়স্ক মানুষ ঠিক পাও নাই ঢোকো হ্যাঁ? ঢোকো হ্যাঁ? ঢোকো। এইটা কইবা না তোমাকে বাড়ির এই উঠান আমি উঠা পারি না আইসো ঢোকো ঢোকো হ্যাঁ তাহলে ঢোকো। তোমরা এবার ভাগ করো আমরা দুইয়া পড়ি এই দাদু কি ভাগ করব এই যে তোমরা ছড়ো এখান থেকে ও দাদু ছাড়াই তুমি আরে ঢোকো। দাদু টস টস আর দিও না পুরুষ নির্যাতন কেস দিন ও দাদু পুরুষ নির্যাতন কেস নাই তুমি আহ। খালি সুইয়া দেও একবার 14 সিকে বরুম ও তো ওইটাই পাইছাও খালি এই দাদু হ্যাঁ দেখো তো পছন্দ হয় নাকি ওটা পরে কমানি আগামাগো ঢুকবে এই খারাও ডুববার গেলে মাল দেওয়া লাগবো কি মাল দেওয়া লাগবো কই কি রে আচ্ছা কও তোমাগো দাম কত এই আমাগো দাম না তাইলে তোমরা নে খারাইছো তোমাগো দাম না হইলে কিসের দাম আরে গেটে মাল ছাড়ান লাগবো গেট তো দেখছিছি তো তোমাগো দাম কত কও আমি উচিত মূল্য দিয়া কিনে নিয়ে যামু ও দাদু আমাগো কিনবার পারবা না হজম করা পারবা না দাদু তুমি এক কাম করো আমাগো 10,000 টাকা দাও আমরা খুশি মনে নাচতে নাচতে যাইগা কত মাত্র 10,000 এই তোমাগো দাম মাত্র 10,000 এই বুইড়ি আর জানি কখন করে আমাগো দাম হবো ওকে এই তোমাগো গেটের দাম তাই আমাগো কইছিস। গেটের দাম তাই হ ও দাদু এটা কথা কই কও একটু কম নিলে হয় না হেই কি করবা এটা একটু কম নেও আমরা একটু কম দিমানি এই যে কম। তোমরা বড় সেরি কম নিয়ে যাবে না আমাগো বউ বড় তোমরা কম নিবা না ও তাহলে আমরা টাকাও কম নিব না বাই করো তাড়াতাড়ি তাই না বেশি 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 এই যে দাদু ভাই ও দাদু ভাই সোনালি এই যে ও আমার কথা শুনুন সোনালী ব্যাংক খুলছিল না বন্ধ আছে খোলা আছে খোলা আছে তাহলে তো টেহা উঠি নিয়ে এসো টেহা দাও এক পেটি ঘটনা হয়েছে
আমারে যে 1 বাক্স টাকা দিয়ে দিছে এটা দাদু ভাই জানে না। সোনালী ব্যাংকে তো উঠি নিয়ে এসে 1 বস্তা আজকে দিয়ে যাম উঠে হা। দাও দাও তাড়াতাড়ি এই নাও। তাড়াতাড়ি বাই করো। এই ভালো করে নিস আর দাদুর একটু পুষাইয়া দিস। হ্যাঁ এই যে। দেখো দাদু পাইছি দাদু এখন তুমি সেল চালাইয়া ঢুকো সেল চালাইয়া এবার ঢুকো তোমার ভিতরে ভালো করে ঢুকাইছে। বাহ বাহ বাহ। এই দাদু শোনো হ্যাঁ? এদিকে আইসো আইসো আইসো। তুমি তো আমারে সাথে না এই কন্যা দেখাইছে। আইছে জামাই সাহেব ভাইয়া বইছে মুখে রুমাল দিয়া জামাই করিব সন্ধান। আইছে জামাই সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া ঘুমটা খানি খেলার আগে হইও গো সন্ধ্যা কমলার রূপ দেখিয়া হইও নায়িকা জামাই বেটা কিপটা বেটা শুনু আনছে আটায়াত গায়ে লাগে না। জামাই বেটা কিপটা বেটা শুনু আনছে আটায়াত আলতায় আনছে দরিয়ার পানি পায়ে লাগে না মনে করতে গরিব মানুষ চিনতে পারবো না জামাই বেটা কিপটা বেটা শাড়ি আনছে বহর কাটা স্বর্ণ আনছে গুলিস্তানের নকল সোনা মনে করছে গরিব মানুষ চিনতে পারবো না জামাই বেটা কিপটার বেটা শাড়ি আনছে বহর খাতা মাথায় আনছে দরিয়ার পানি পায়ে লাগে না। এই চিনতে পারবে না। এই দাদু আ দাদু মন দিল কি ভরছে না বড় খারাপ। তুমি যাই করো আমার শূন্যতে হাত দিও না। সুন্নত দিছে না বড় তোমারে হ্যাঁ ও দাদু তাইলে এইবার বিয়ের কাম সারতে হবো নাকি? হ, কাম যা আছে সদাগরকে সেটা ডেকে ফেলো। নেই। এই সদাগর সাহেব আসেন আসেন আসেন, অনুমতিটা নিয়ে তারপরে আপনাকে করার তালে থাকি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঘটক সাহেব, বলুন বলুন। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার একমাত্র মেয়ে মা কমলার সঙ্গে বাচ্চা জামাল হ্যাঁ বিয়ের কাজটি সেরে ফেলুন। বেশ বেশ, তাহলে আপনি ওদিকে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, কারণ এই কলিয়া গ্রামের চাষা বাইস্তার সহকারে আমরা বরযাত্রী আইছি। কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসবেন। হ্যাঁ খেয়ে দিয়েই যাব নাকি? আচ্ছা ও দাদু এই দাদু আ এসো এসো। বিয়া পড়ানির আগে একটা পান খাইবা না বড় আ পান পান হ পানের সুইবেরি দিছ না সুইবেরি ছাড়া? আরে কি যে কও পানে সুপারি সবই দিছি লগে মিষ্টি জর্দাও দিছি খাইবা না খামু তো, কিন্তু আমার তো দাঁত নাই। হ্যাঁ সুপারি ছাড়া পান হইলে বেশি ভালো হয়। আরে বাটা ভরা পান গো দাদু বাটা ভরা আরে বাটা ভরা পান গো দাদু কৌটা ভরা চুন বালিশের নিচে গোলমাল সিগারেট যৌবনের আগুন বালিশের নিচে গোলমাল সিগারেট যৌবনের আগুন বাটা ভরা পান গো দাদু বাটা ভরা ভরা পান গো দাদু বাটা ভরা
সমস্যার সমাধান করো। মেলা জীবনে মেলা বিয়া বাড়ি গেছি। আহ, ও ভাই আপনারা আছেন না বড় বিয়া বাড়ি আছেন তো নাকি? আরে আমি আল্লাহ না পারলে আপনারা আইসেন ডাক দিলি, কারণ বয়স্ক মানুষ তো। যাক তাহলে বিয়া তো পারামু, আমার নাতিটার একটু ডাইহেন হই। আরে নাতে করে শালায়, আরে শালার নাতি, ওই নানা, এই শালাই তুই কোন মইরা রে? নানা রে, এই হালাবার কোনে রে? তুই কাগো বাড়ি গেছা? আয় এনে আইলেই তোর কমু, আয় শালা, তোরে তো তালাশ করে পাইনে। আয় শালার ভাই শালা, আয় ওই এনে বিয়ে এখন আয়। বাড়ি, এনে বিয়ে এখন বাড়ি রে খালু। এ আমার এখন খালু এই জেনে বসেছে। ও নানা, চইলাই। তুই কোন দেখেছ? আরে শালার বেটা শালা তুই এতে এন দেয় আয়। ও নানা, কেছে সেটা জানি চোখ টিভি দিছে। হালার কানার বাচ্চা কানা, তুই উড়া তাতে হোস কেমবারে? এই জন্য তো ভালো করে ঠিক পাইনি। আয় কি রে বিয়ে বাড়ি খানা খাওয়াই তো তুমি মিরে খায় বিনাশ করে হালাই দিল ফুলা হানে। এ নাই ও নানা, আয়। এ রে তু এনে দে তুহান নাই কে গেছে রে? এই কিসের দোকান? তুমি খালি কও এটা মেয়ে পাই না, এটা মেয়ে পাই না। এনে নাতি তুহান নাই কে গেছে? এই এ নাই শালা, এ নাই। দূর আজকে দোকান মেলা দিছে, আজকে তোরে করাবো আমি ইনতে। কি বিয়ে বলে আমার পছন্দ হয়েছে নানা। আমার পছন্দ হয়েছে। এই দেখ আমার পিলে চাই আমি টিটি আইসা দি চাল। তাইলে এই কোল বালিশ তুই নিবি? দুরু কোলবালিশ গেলে এটা হইলো ল্যাপতো। আরে জাজিম নাকবো না আমাকে দুই ভাই, জাজিম নাকবো না। নানি হ্যাঁ নানি রে বেচা হালাই তুমি এটা নিয়ে। এই কি কস তুই? হ্যাঁ ডাকতি সাউকে। তোর নানি যদি না মরে জোর করিয়া টিপে মারবি। হ্যাঁ। এইটা তোর নানি। নানি কিসে? তাইলে আমি না মনে করছি আমাকে বাড়ি আলি। এই, ও শোন, না। সব কটামু এই যে বিয়া পড়াইতে হইব। বিয়ে হ্যাঁ ই কর, বিয়ার কিতাবটা নিয়ে আয়, যা। কিতাব হ্যাঁ নিয়ে আসো নিয়ে আনি যায়। আর যাস। জায়গা তুই যাও না। এ নাই ভাই, তুই তো বুঝোস নাই, তোরে পাঁচটা দোয়া করলাম, তোরে আমি এনথে বিয়া করাই নিয়ে যাবো। আচ্ছা তুই আরে ঠাল্লাতি দে নাইলি। আবার পরে দিব, তুই যা। আরে মিঠা সিরিয়াল দুইটা খালি একটা বাদ দে, তিনটেই নিয়ে যাম বাড়ি। যা। ও না না, আহা, এই মহিলা আমারে তক্তি বিদায়। যা। আপনি কেরা? আমি কেডা তোরে বুঝামু? যা যাবি বলে দেখি কেমবা করে যাস। আমাদের চেঙ্গিতে ভালাইলে নানা রে ডাক দিমু। তোর নানা সহ নিয়ে যামু আজকা, যা আছে কপালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনছি বিয়া বাড়ির মহিলারা খুব ভদ্র হয়। আমরা প্রচুর ভদ্র, আমরা একেবারে ভদ্র, আহ খুব দে। ভদ্র আমরা। বাবা রে সিহারা। ওই ওই ছাড়ো। ও নানা, কি হয়েছে? সম্পূর্ণ শুয়ে গেছি গা। এই কি কস? কিতাব বলি তাও ইবান নাই। আরে শালা, কিতাব আলির বাড়ি যাইবার কইছি নাকি রে? তাইলে কি কইছা? তোরে কইছে বিয়ার কিতাব নিয়ে আসবে, বিয়ার কিতাব শীঘ্র করে যা। হালা বইটা আগে থাকতে ক্লিয়ার করে কও যায় না। হুদাকে আমি গুইদাইলাম। শিগগিরি যা, শিগগিরি যা। কয় কিতাব আলি তা ওই বাইন নাই, ওই শালা তাইতে আবার বিয়ে করে করে নাতে। আরে ওই শালার বেটা তাড়াতাড়ি আয়, হুমন্দির ঘরের হুমন্দি। ও নানা, দর 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 দর। এই কারা 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 কারা, এটা বিজা কে, বিজা কে? হুনে বিজা, এটা হুনে বিজা, হ্যাঁ হুনে বিজা। কারণটা কি? কারণ চাইয়া হেরে দেখি নানি হুয়ে নইছে, ডাক পারি আর উঠে না। আমি কই ও নানি উঠো, নানি কিতাব নিবে কইছে। কই দেখ আমার মাজার তলে এটা আছে, হেঁটে নিয়ে যা। মাজার তল থানছি এটা।
তাহলে এইরকম বিজয়টা কনে থাকে ভালা ভাই। নালি ব্যান্ডার গদি খায়ালাই দেখ এই যে এগোতে আরে এটা নাকবো না, তুই কর। কিতাব হলো বাক্সর মধ্যে, তালা দে থোয়া, ওই ওই কিতাব নিয়ে যা। ওটা আমি আনা হারুম না কে এই নতুন তালা বড় ওটা তোরে কিন্তু এহারে কইল, ওটা আনুম কেমন আমি তোর চাবিটা খোলাই নোগা। না তোর চাবি দে এই এহারে কইল, তোর কাছেও তো একটা চাবি আছে, ওইটাতে খোলাই নোগা। অত বড় তালা খুলবো না আমারটায় মুসা চাইটু বেশি কইরা দি। আমি তো মুখ করবো না আরে শালা না তুই এখানে না না রে এই চাবি তো ডুহে না আরে মুসার দে, মুসার দে। ও না না কেছে কামড়ছে রে কেছে চাবি তুলতে গেছে গা আয় খোলাই দিয়ে বাবা দেখছাও না নতুন দয়ারের দেহে চকচক করতেছে এই তো ভালো হয়েছে। ই কর, আমার যাই না মাছটা দে। যাই না মাছ হ্যাঁ আমার হাতে একটা আছে সেইটা দেই ওইটাই দে, যাই না মাছ হইলে এইলো দে। ও যে আমি হলো পাঁচক তো নমাজ পড়ি তাই নামাজ নিয়ে এই করি আমি তোমারটা কম পড়ি না, মসজিদে যাই দেখি না এই পড়তে না। এই দাদু হ্যাঁ? মইতে ফারাকে ফারাকে আরে রাহো, জবর কথা কইতাছ। হ্যাঁ? এরকম জামি নামাজ তো আমি জীবনে দেখিনি মহিলা কই কি রে? ওই খারো কালকে একটা ঘটনা ঘটছে মহিলাটাই হয় না আবার বিটি হাসু হইছে। গোবাইতে নাই আঠাইয়া যে কাপড় লাড়ছিলাম আমার পায়জামা হারাইছিল এইটাই সেইটা এইটাই হেই পাইজামা এই ব্যবসায় শুরু করছে নে দাদু শুনো, কি হইছে এটার বয়স জানো? না তোমাকে বয়সের ডেটা মোটে 2.5 দিন যায়, আর এটা 250 বছরের যায় না মাছ। আমার তা ওই এইটার মধ্যে উপর হইয়া পড়ছে, আমার দাদা এইটার মধ্যে উপর হইয়া পড়ছে, আমার বাবাই পড়ছে, আমি পড়া শুরু করছি। এত ঘষা ঘষিতে থাই নাকি রে ভাই? আর কফা এই রাখে। লিগাই বুঝি মইতে ক্ষয় হয়ে গেছে মইতে ক্ষয় হয়ে গেছে গা। এই ফাড়ার জন্য দুনিয়া পাগল। নামাজ ফাড় রাখে। হ্যাঁ? এই যে জীবনে বহুত বিয়ে দেখছাও, মোল্লা দেখছাও, আমার নাগাল মোল্লা দেখো নাই। না তা দেখি আমি বিয়ে আর্থিং দিয়া পড়াই, আর্থিং। এই ধর দাদু ভাই, এটা ধর ধর, এই যে দেখো তোমাকে আর্থিংটা পরামো আমার হাতে। রফিক ওই যে দেখো দাদু বসো ওন থেকে ওনে লাগাইয়া দিছি, দেখছো? ওই দাদু ভাই বয়, বিয়ার কাম হাইরা নই আজকে। না না হ্যাঁ? ঠিক মতো আর্টিং পাইছে না নালি করলে বিয়ার জ্বালা ছুটে যাবো গা আরে না, আর্থিং আমি আর্থিং এ আমার হিহান না কোনা কি রে? হ্যাঁ? তোমার তো বয়স হয়েছে তোমার জ্বালা এনে খুব সব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শিবনগর নির্বাসী মরহুম ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদেশাহ, এই যে 26 নগর নির্বাসী 26 সদাগরের একমাত্র কন্যা মা কমলা সুন্দরীকে 9 লক্ষ 9 টাকা দেলমোহর ধার্য করিয়া, ওই সাথে যমুনা সেতু বাকি রাখিয়া, 6 বস্তা স্বর্ণের অলঙ্কারও বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে। তুমি নিঃস্বার্থে কও কবু। এই দাদু এই দেখো এই যে কবুল আল্লাহ হাস দাদুর মনে হয় মেরুদণ্ড ভাঙ্গা গেছে গা আ? আমার না ওই। মইলো নাকি ওই দাদু ভাই, এই দাদু তরন থেকে একটু দম আওলাদ দে আমারে, নাও, আমি দম ছাড়া পারতেছি না, অর্ধেক টুক ছাড়তেছি। এইটা কি হইল বুনো? কবুল হইলো কবুল মানে বিয়াটা আইতে দিছি ও বুনু রে, মাওলা রে আমার, তুমি এমন উপকার করছাও, এমন উপকার আমি জীবনেও ভুলতে পারবো না। আমি ও বুনু রে, এই পায়জামা পাঞ্জামি বানানোর পর এ পর্যন্ত ইস্তারি দিয়া দেখি নাই। তোমার এই গরম হিটের ইস্তারি দিয়া আমার পিছনটো কই ইস্তারি কইরা দিছা।
আমিন। ও বুনুরে আমার, আমি বাড়িতে একা থাকি, সুযোগ পাইলে চইলা যাইও তোমার এই গরম হিটের ইস্তারি দিয়া আমার শ্যামাটুকু ইস্তারি কইরা দিও। আমিন। মোল্লার বউ গাবিন। তোমারে নিয়েই না না, ওই তুই আমাদের ঠকাইস না রম্বা, না, আমার পরান দূর যায়, মুনাজাত ধরো, মুনাজাত বিয়ার কাজ হয়ে গেছে। পরান দূর যায়। আরে কি কইলি দাদু ভাই, আমি যদি এইটা নেই তোর কি হয়? তুমি ও পিলা চাইলেই না আমার পরান দূর যায়। এই, ওটা হলো খাওয়ার টাইসেন পরান দূর যায়, এইটার পরান দূর কেম বাবা? ও খাবার তাই না? হ্যাঁ, দূর। তুমি দিনে কথাবার্তা কর, রাত্রে আমি কথাবার্তা কর। আরে ও ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরা আমার, যাদের বিয়া হইয়া গেছে তারাও মুনাজাত ধইরেন, এটাই তো বুঝি আপনাদের শেষ মুনাজাত হতে পারে। আর যাদের বিয়া হয় নাই তারা মুনাজাত ধরবেন, নইলে কিন্তু আপনাকে বিয়ের সময় মুনাজাত পাইবেন না। আল্লাহু আমিন। আমিন। সবাই মোনাজাত ধরেন। ও মাওলারে আমার, মাবুদ রে আমার, এই যে তোমার কালামা দিয়ে বিয়ে পড়াইলাম, যদি কোনো ভুলভ্রান্তি হইয়া থাকে এই কলিয়া গ্রামের মানুষ যেন আমাকে ক্ষমা করে না। ও মাবুদি রে মাওলারে আমার, এই যে তোমার দরবারে হাত তুলেছি, যে হাতখানা পছন্দ হয় সেই হাতখানা কবুল ও মঞ্জুর করিয়া নিও। ও মাবুদ রে, আমরা সবাই তোমার দরবারে হাত তুলেছি, যে হাতখানা কবুল করেছো সেই হাতখানা রছিলাই আমাদের সকল গুনাহকে মাফ করিয়া নিও। ও মাবুদ রে মাওলা রে আমার, এদের বিয়ে পড়াইয়া দিলাম, এদের মিল মহাব্বত দিও, এদের প্রীতি কাঁঠালের আঠার মতো লাগাইয়া দিও, লাগলেও যেন এদের প্রীতি ছাড়ে না। ও মাবুদ রে মাওলা রে আমার, এদের মিল মহাব্বতে 2-4 মাস পর পর 2-4টা কইরা গুইরা গারা দিও। আল্লাহু আমিন। তেওতার কমিন বালহার মুমিন, দলামুল্লার মাইমুলো কালামুল্লার চাচি, বাগুন খেতে কাইন্দামুলো কুদালের আচারি, শালারে মাটি দিছা কোন জায়গা বড়ই গাছতলা, বেশ মাটি পাইছা সরে শালার গুষ্টি শালা, বিয়া পড়াইয়া এই করলাম দোয়া, বেবা খাইন্ডাক বেচতে যাইব, বাইরে থাকবো গুয়া, বিহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ও ভাই, মুনাজাত ধরে খিদা নাই গেছে। ওরে আল্লাহ রে, ও সদাগর সাহেব আসেন, আসেন। ওই ধর, ওই জুইটা করে ভাই। না না রে, ওই সদাগর সাহেব, ওই ভাই, হ্যালো ওই শালা আমার জুইটা কো। তুই এটাই নিয়ে আইছিলি মনে হয়। সাহেব, আরে না, ব্যাপার, বিয়ের কাজ হয়েছে? ওটা তো হয়েছে আনন্দ সহিত, কিন্তু আমার জুইটা পাইতেছি না, যে এটা পাইতেছি। আর এটা কো জুইতে? সদাগর মশাই, আপনি পিছন দিকে তাকান, কি? তাহলে দেখতে পাবেন। পিছনে কুত্তাই নিয়ে গেছে। ও না না, কি পাইছি পাইছি, গুড কি? গুড। এই যে ওই, তুই খোসা দেশ কোনে? জুইসা জুইসা, এই যে তোর জুইসা। ইয়ে হে রে না না, কি করছা? আল্লাহ বাঁচাইছে, জুতা কুত্তাই নিয়ে যায় নাই। ঘটনা হয়েছে কি বুঝছাস না ভাই, আমি তো সবাই দাদু একটু মস্কারা টস্কারা করে। ওহো, আইসা সদাগর গেছে ভেতরে যান আপনারা। খাওয়া দাওয়া কইরা হ্যাঁ, তারপর যাওয়ার ভেতরে সময় যান। একসঙ্গে নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। এই যে নেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, হ্যাঁ, তোমার হাতে আমি আমার একমাত্র রত্ন, আমার আদরের একমাত্র মা কমলাকে তুলে দিলাম। তুমি আজ থেকে ওকে দেখে রাখবে, ওর সুখ দুঃখের সাথী হবে। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। বিদায়
দাই দেন গো আপা ও আপা বিদায় দেন আপা রে বিদায় দেন বিদায় দেন গো আপা আমারে ওরে মা কমলা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে এই ঘরে থাকবো একা বল তোমাকে বিদায় দিতে হবে এই যে বিধির বিধান ও আপা গো এই আশীর্বাদ করবে না পা থাকি জানো সুখে আমি রে মা কমলা এই আশীর্বাদ করো গো আপা ও আপা থাকি জানো সুখে রে মা তুই সুখে থাকবি বিদায় দাও বিদায় দাও গো আপা আমারে তোকে যে বিদায় দিতে হবে এই যে বিধির বিধান তুই যে তোর স্বামী ও আপা গো বিদায় দাও বিদায় দাও মাগো বেড়ে যাচ্ছি স্বামী বাড়ি রে এই আশীর্বাদ করিবেন গো মাতা ও মাতা থাকি জানো সুখে রে বিদায় দাও বিদায় দাও গো মাতা আমারে আমি কেমন করে ও দাসিয়া খুদা লাগলে দিও কে আমার প্রাণে পিতা কে মাতা যদি না খাই উদাসী খেতে দিও তুমি রে বিদায় দাও বিদায় দাও গো দাসী আমারে কাঁদিস রে মা কাঁদিস রে। ও আল্লাহ গো পানের পিতা যাচ্ছি ছেড়ে দেখে রেখো তুমি পালি পানের
হৃদয় থেকে এমন করে থাকবো মা। মা কমলা হৃদয় মা হৃদয় বেগম বেগম স্বামী মা কমলা চলে গেল, আজ থেকে ঘর শূন্য হয়ে গেল। ওর জন্য দোয়া করো, ও যেন রাজরানী হতে পারে, সারা জীবন যেন বেগম হয়ে থাকতে পারে। চলো আমরা ওকে একটু এগিয়ে দেই। ঠিক আছে, তাই চলুন। চলে এসো দাসী। হ্যালো, আমাদের মাঝে যে বইটি উপহার বনবাস, আমাদের এই গানের অনেক অর্থ ব্যয় হচ্ছে। আমাদের এই দরবারে অতটা অর্থ ব্যয় করার সমর্থন নাই, তাই আপনাদের মাঝে আমাদের কিছু কমিটির লোক যাচ্ছে, আপনাদের যা যা সামর্থ্য তা অনুযায়ী আপনারা কিছু দিয়ে দেন। জাহিদ, গফুর, রফিক, রাকিব, এই চারজনে কালেকশন করবো OT2। ধন্যবাদ, আপনারা সবাই বইটি উপভোগ করেন। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী ওমর সুলতান প্রতিবর্ষ হচ্ছে না, কেউ আল্লাহর নামে সিন্নি করছে না মিয়া ভাই, কিন্তু ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশাহ আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। সে যে আজ বাসর ঘরে যাবে, তবে কি তার ভাসর হবে মিয়া ভাই? আপনি ঠিকই বলেছেন। ওই জামাল আমাদের দুটি ভাইকে না জানিয়ে বিবাহ করে